দর্শক জানিয়ে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম কিং ব্রিজের নিচে, বলেছে যেমন কোনো ধরনের গাড়ি পার্কিং করতে পারবে না কিং ব্রিজের নিচে। কোনো ভারতে যেমন মাদকের যে একটি আস্তানা বলা হয় কিং ব্রিজের নিচে, সেটাও কিন্তু ভেঙে দিয়েছে ইতিমধ্যে। আমরা যেমনটি দেখছিলাম, আসলে কোনো ধরনের মাদক এবং কি কোনো ধরনের গাড়ি পার্কিং হবে না। পাশাপাশি বলে রাখি, যেমন কালকে থেকে যদি গাড়ি রাখা হয় কি পার্কিং করা হয়, বিশেষ করে কিং ব্রিজের নিচে যেহেতু সিলেটের সার্কিট হাউস রয়েছে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসন। আমরা সেই দৃশ্যটা দেখছিলাম। বর্তমানে আমরা আছি কিং ব্রিজের ঠিক নিচে, সেটাও দেখানোর চেষ্টা করতেছি। মধ্যরাতে যদি বলি, যেমন মধ্যরাতে যে অভিযানগুলো, সেই দৃশ্যগুলো আমরা দেখছিলাম। তিনি এখন আমরা দেখছিলাম সেই ট্রাকগুলা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে, আর সেই দৃশ্যগুলো ট্রাফিক সার্জন সহ কিন্তু সবাই আছে। কালকের দিনটা সব কালকের দিনটাই দেন স্যার, আর কি দাও করবেন স্যার, এছাড়া তো কিছু নাই। এখন নাই তো স্যার, কয়েক ঘন্টা ফোন দিলাম আমরা, ফোন দিয়েও আর যতজন সাইডা ফোন দিও আনে। না স্যার, দেখো যেখানে ফোন দাও না আসতে বল, না গাড়ি কিন্তু এখানে নিয়ে যাবো, পরে কিন্তু গাড়ি এসে পাবো। আমরা সেই দৃশ্যগুলি দেখাচ্ছি। আসলে আমরা আয়োজনের পরও কালীঘাটের যে রোডটি রয়েছে, সেই রোডে আমরা নৈতিক কর্তব্যবোধের যে সমস্যা বলে রাখি, যেমন 25 কোটি টাকা নির্মিত যে ট্রাক টার্মিনালটি আছে, সেই টার্মিনালে গাড়ি রাখার জায়গা, কিন্তু এই জায়গায় জেলা প্রশাসক বলতেছেন এটা তো গাড়ি রাখার পার্কিং এর জায়গা নয়, যে এখান থেকে কালকে থেকে রাখবেন তাদের প্রতি কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নিবে, আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এবং পাশাপাশি বলে রাখি, যেমন দেখছিলাম অবস্থান করছে, আমরা সেই দৃশ্যটিও দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেমনটি দেখছিলাম, আসলে যারা টাইম সিলেটের লাইভে যুক্ত আছেন, অবশ্যই ভাই আপনাকে বারবার বলা হচ্ছে ভিডিওটি শেয়ার করে অন্যকে সুযোগ করে দিন। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি, আমরা যেমনটি দেখছিলাম আসলে দর্শক, দর্শক জানিয়ে রাখি, এখন পর্যন্ত দর্শক জানিয়ে রাখি, আবারও যুক্ত হবো লাইভে। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখছি আমরা, সেই দৃশ্যের সাথে অবশ্যই সবাই প্রাইম সিলেটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।